আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও দেখাই যে এই মেয়েটি ধর্ষিত একটা মেয়ে। আপনারা যারা অলরেডি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন ভালোমতো, তো এই ভিডিওটা অলরেডি সবাই দেখছেন। তো এরকম শত, শত নারী প্রতিদিন বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। এটার কারণ আইন শাসন ঠিকমতো পরিচালিত না হওয়ার, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ঠিকভাবে পরিচালিত না হওয়ার। আপনাদেরকে আমি একটা তথ্য জানাই, দক্ষিণ কোরিয়াতে প্রকাশ্য জেনা অর্থাৎ প্রকাশ্য ধর্ষণ বা যে কেউ প্রকাশ্য জেনা ব্যভিচার বা প্রকাশ্য শারীরিক সম্পর্ক যেটাকে বলে সেটা করতে পারবে না। ২০০৪ সাল থেকেই এই আইন কার্যকর করে দক্ষিণ কোরিয়া সরকার। এই যে এই সামনেই ২০০৪ সাল, ঠিক আছে? আজকের দক্ষিণ কোরিয়া কোথায়? ২০০৪ সাল। এর আগে প্রতিনিয়ত যে কেউ ইচ্ছা করলে যে কোনো নারীকে ধর্ষণ করতে পারত এই কোরিয়াতে। এরা জাতিটা এখন সভ্য হলেও এরা এত অসভ্য জাতি ছিল, আগের ইতিহাস পড়লেই জানা যায়। এখনো জেজু এখানে কি ধরনের জেনা ব্যভিচার হতো, একটা দ্বীপ আছে আইল্যান্ড, জেজু আইল্যান্ড নাম। এখানে গেলেই আগের যে ইতিহাস, আগের সংস্কৃতি, এটা কিভাবে চলছে, ঠিক আছে? এখানে জেনার যে কত আকৃষ্ট ছিল মানুষ, সবকিছু ফুটে ওঠা আছে। একদম হুবহুব বিভিন্ন প্রদর্শনী দিয়ে। ঠিক আছে? এই জন্যেই দক্ষিণ কোরিয়ার ইতিহাস জানতে সবাই জেজু আইল্যান্ড যায়। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন জেজু আইল্যান্ডটা সম্পর্কে সবার ১ম এই আসবে যে কোরিয়ানরা, দক্ষিণ কোরিয়ান হোক যেখানে হোক, কোরিয়ানরা উত্তর বা দক্ষিণ কোরিয়া তারা কি রকম জেনা ব্যভিচারে লিপ্ত ছিল। শুধুমাত্র এটা কন্ট্রোল আনা সম্ভব হয়েছে আইনের সঠিক শাসন, আইনকে সঠিকভাবে ব্যবহার শুরু করা। তারা সাকসেস। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতন্ত্র প্রক্রিয়া যদি চলে, তাহলে কখনোই এই রাষ্ট্রে অমঙ্গলজনক কিছু হতে পারে না। কখনোই সম্ভব না। যদি আইনগুলো সঠিক প্রক্রিয়ায় চলে। মানুষ জেনা তো করা দূরে থাকুক, জেনার চিন্তাও এই দেশে করতে পারে না কেউ। মানুষকে প্রকাশ্যে এখন প্রতিদিন প্রকাশ্যে ছুরিকাঘাতে মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ঠিক আছে? এগুলার মূল কারণ হচ্ছে আইনের শাসন ঠিকভাবে পরিচালিত না হওয়ার। আমরা আমি এই ভিডিওর মধ্যে সবাইকে এই বার্তা দিতে চাই যে আমরা সবাই নিজে সতর্ক থাকি, আইনকে শ্রদ্ধা করি, আইনের শাসন মেনে চলি এবং প্রত্যেক ধর্ম নিজ, নিজ ধর্মের প্রতি আকৃষ্ট হই। তাহলেই এই সমস্ত অকর্ম, জঘন্যতম, নিকৃষ্টতম কাজ থেকে আমরা সবাই বাঁচতে পারবো। সবারই সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।